2014 নির্বাচনের পূর্বে বিজেপির মুখ্য স্লোগান ছিল সুশাসন সংকল্প, বিজেপি বিকল্প। আর হাতে হাতে মাঠে সর্বত্র প্রচার করে বেরিয়েছিলেন আজকের যিনি প্রধানমন্ত্রী মোদীজি, না খাওয়া না খানে দেন। এই সময়ে দেশবাসীর অভিজ্ঞতা আমি বিস্তারিত বলতে চাই না, স্বল্প সময়ের মধ্যে জাতীয় ক্ষেত্রে শুধু 4টি বিষয় উল্লেখ। এই সময়ের মধ্যে যেগুলি বহুল প্রচারিত, যা আজও উত্তর পায়নি, সেগুলির মধ্যে একটা বড় বিষয় হচ্ছে প্রতিরক্ষার অন্যান্য দিকে আমি না গিয়ে রাফায়েল বিমান চুক্তি, যাতে ইউপিএ সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছিল তাতে এই একই বিমানের দাম নির্ধারিত ছিল 526.10 কোটি টাকা। আর মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই চুক্তি বাতিল করে নতুন যে চুক্তি করেছে, এতে দাম নির্ধারিত হয়েছে 1666.67 লক্ষ কোটি টাকা। 66 কোটি টাকা, এতে অতিরিক্ত যে ব্যয় হয়েছে, সে ব্যয়টা হচ্ছে, ব্যয়ের পরিমাণ হচ্ছে 1100 কোটি টাকা। আমাদের প্রশ্ন হচ্ছে, আগেও প্রশ্ন ছিল, এখনো প্রশ্ন, এই যে 1100 কোটি টাকা, এটা দৃশ্যত দেখা গেছে বিমান নির্মাণকারী, কিন্তু বিমান নির্মাণকারী ফরাসি সংস্থা আর আমাদের দেশে মোদীর এক অন্যতম বান্ধব অনিল আম্বানির মধ্যে ভাগ হয়েছে। এর পেছনে আর কোন রহস্য লুকিয়ে আছে কিনা, এটা আজও পেছনে।